আকাশ থেকে আচমকায় নিচে নেমে এলো বায়ুসেনার বিশালাকার বিমান। না, কোনো রানওয়ে নয়, চাকা স্পর্শ করলো অসমের ৩৭ নম্বর জাতীয় সড়কের পিচ ঢালা কালো রাস্তায়। যুদ্ধের দামামা বাজলে বা ভয়াবহ বিপর্যয়ে যখন এয়ারপোর্ট অচল হয়ে পড়ে, তখন দেশের হাইওয়েগুলোই যে হয়ে উঠতে পারে রানওয়ে, আজ তারই এক রোমাঞ্চকর মহড়া দেখল দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সেই বিমানে থেকে অসমের মোরান বাইপাসে এই ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটির সফল পরীক্ষা চালালেন। শনিবার সকালে অসমের চাবুয়া বিমান ঘাঁটি থেকে অসমের C-130J হারকিউলিস বিমানে সওয়ার হন মোদী। রওনা দেন ডিব্রুগড়ের মোরানের উদ্দেশ্যে। মোরানের ৩৭ নম্বর জাতীয় সড়কের উপর নির্মিত হয়েছে উত্তর পূর্ব ভারতের প্রথম জরুরি অবতরণ। সেখানেই অবতরণ করে মোদীর বিমান। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় সড়কে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী মোদী। মোরান বাইপাসের ওপর ৪.২ কিলোমিটার লম্বা এই বিশেষ স্ট্রিপটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এটা এতটাই মজবুত যে ৪০ টনের ফাইটার জেট এবং ৭৪ টনের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অনায়াসেই এখানে নামতে পারবে। জরুরি ভিত্তিতে এটা ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবে কাজ করবে। ত্রাণ পাঠানো বা যুদ্ধের সময় রসদ পৌঁছে দিতে এটি গেম চেঞ্জার। নেহরু জমানায় ভারতের এক অদ্ভুত এবং বিতর্কিত নীতি ছিল উত্তর পূর্ব ভারতের সীমান্ত এলাকায় রাস্তাঘাট ও পরিকাঠামো অনুন্নত রাখা। এর মূল কারণ ছিল চীনা আক্রমণের ভয়। তৎকালীন কৌশলবিদদের ধারণা ছিল রাস্তা ভালো হলে যুদ্ধের সময় চীনা সেনারা সহজেই ভারতীয় ভূখণ্ডের গভীরে ঢুকে পড়বে। ৯০-এর দশক পর্যন্ত এই পশ্চাৎপদ নীতি কার্যকর ছিল, যা কার্যত ওই অঞ্চলকে অন্ধকারেই রেখে দিয়েছিল। তবে গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই ভুল রাজনীতি ও ভয়ের দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। মোদী জমানায় ভারত আজ এক নতুন ও শক্তিশালী ভারত। উত্তর পূর্ব ভারতকে কেবল দেশের অঙ্গ হিসেবে নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার এবং স্ট্র্যাটেজিক দুর্গ হিসেবে ঢেলে সাজানো হয়েছে। শনিবার অসমের জাতীয় সড়কে যখন বায়ুসেনার বিশালাকার বিমান ও যুদ্ধ বিমানগুলো অবতরণ করলো, তখন বিশ্ব দেখল এক অন্য রণকৌশল। প্রধানমন্ত্রীর বিমান অবতরণের পর শুরু হয় এক চোখ ধাঁধানো এয়ার শো। প্রায় ৪০ মিনিট ধরে অসমের আকাশ শাসন করলো তেজস, সুখোই এবং রাফালের মতো শক্তিশালী যুদ্ধ বিমান। বায়ুসেনার এই শক্তি প্রদর্শন প্রমাণ করে দিল যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ভারতের আকাশ সীমা কতটা সুরক্ষিত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে চীনের কথা মাথায় রেখেই আরও ঢেলে সাজানো হচ্ছে বায়ুসেনার ঘাঁটিগুলিকে। পাশাপাশি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বৃহত্তম পরিকাঠামো উন্নয়নের দিকেও। সেই পরিকল্পনারই অঙ্গ হলো যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহারের উদ্দেশ্যে জাতীয় সড়কের সুনির্দিষ্ট কিছু অংশ বেছে নিয়ে রানওয়ে নির্মাণ করা। সামরিক পরিভাষায় একে বলে ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি। রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা সহ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ELF নির্মাণ করা হয়েছে। তার মধ্যে কয়েকটি সামরিক পরিবহন বিমানের পাশাপাশি যুদ্ধ বিমান অবতরণেরও ব্যবস্থা রয়েছে। ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মোরানের ELFও তেমনই। শুধু আকাশপথ নয়, প্রধানমন্ত্রীর এই সফর অসমের সড়ক এবং শিক্ষা ব্যবস্থাতেও এক নতুন গতি নিয়ে এসেছে। ব্রহ্মপুত্রের ওপর নয়া সেতু। উত্তর গুয়াহাটির সঙ্গে সংযোগকারী দীর্ঘ প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করলেন মোদী। এর ফলে যানজট থেকে মুক্তি পাবেন হাজার হাজার মানুষ, কমবে যাতায়াতের সময়। IIM গুয়াহাটি। উচ্চশিক্ষার প্রসারে গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করলেন মোদী। পরিবেশ বান্ধব পরিবহন। শহরের দূষণ কমাতে ও আধুনিক করতে ১০০টি ইলেকট্রিক বাসের শুভ সূচনা করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक।
जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निःशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 वनधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।